ওয়েলকাম টু হেলদি লিভিং উইদাউট মেডিসিন। আজ আমি আলোচনা করব 5টি বিশেষ খাবার যেগুলো খেয়ে আমরা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে পারি। হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে 5টি নির্দিষ্ট পাওয়ারফুল খাবার। এই যে রক্তচাপ, এটা আসলে কি আমরা তো জানি না। আমাদের যে ব্লাড ভেসেল, আমাদের শরীরের যে রক্তনালীগুলো আছে, সেখানে রক্ত সঞ্চালন হয়, রক্ত সংবাহিত হয়, ব্লাড সার্কুলেশন হয়। তো যখন রক্ত সঞ্চালন হয় তখন রক্তনালীর মধ্যে যে চাপ সৃষ্টি হয়, যে ফোর্স নিয়ে সে হার্ট থেকে পেরিফেরিতে যায় বা পেরিফেরি থেকে হার্টের দিকে আসে, সেই যে চাপ, ফোর্স, সেটাকেই এক কথায় আমরা বলি উচ্চ রক্তচাপ। সেটা যখন অনেক বেড়ে যায় তখনই দেখা যায় উচ্চ রক্তচাপ। বিপরীতক্রমে যখন সেই প্রেশার, চাপ অনেক কমে যায়, তখন আবার বলা হয় লো ব্লাড প্রেশার। তো আমরা আলোচনা করব উচ্চ রক্তচাপ প্রসঙ্গে 5টি নির্দিষ্ট খাবার। আপনারা তো জানেন যে এই হাই ব্লাড প্রেশারের কারণে কত জটিল রোগ হয়। স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে, হার্ট ডিজিজ হওয়ার সম্ভাবনা থাকে। বিশেষভাবে নির্দিষ্টভাবে বললে হার্ট ডিজিজের ক্ষেত্রে সিস্টোলিক হার্ট ফেলিওর, ইসকেমিক হার্ট ডিজিজ, পেরিফেরাল আর্টারি ডিজিজ, এই ধরনের অনেক জটিল হার্টের বড় বড় রোগ হতে পারে। এছাড়াও ধরুন চোখের ভিশন সিনড্রোম দেখা দেয়, ভিশন লস সিনড্রোম দেখা দেয়, যে রোগটাকে বলা হয় হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি। এছাড়া কিডনি ড্যামেজ হওয়ার প্রবল সম্ভাবনা থাকে হাইপারটেনশনের ক্ষেত্রে, হাই ব্লাড প্রেশারের ক্ষেত্রে। সম্প্রতি গবেষণায় দেখা যাচ্ছে যে গাইনোকোলজিক্যাল অনেক কমপ্লিকেশনস দেখা দেয় যদি প্রেগন্যান্ট মায়েদের হাই ব্লাড প্রেশার থাকে। যেমন বাচ্চার যে জন্ম তারিখ, তার অনেক আগেই ডেলিভারি হয়ে যাওয়া, যেটা আমরা বলি প্রি টার্ম ডেলিভারি। এছাড়া বাচ্চার জন্মের সময় তার ওজন, বডি ওয়েট, আন্ডারওয়েট হয়ে যেতে পারে। এইসব সমস্যাগুলো দেখা দেয় যদি প্রেগন্যান্ট ওমেনদের উচ্চ রক্তচাপের সমস্যা থাকে। এছাড়া কিছু সেক্সুয়াল ডাইসফাংশনস দেখা দেয়, যেমন পুরুষদের ক্ষেত্রে এরেকটাইল ডাইসফাংশন, নারীদের ক্ষেত্রে লস অফ লিবিডো। এসব সমস্যাও দেখা দেয় কিন্তু উচ্চ রক্তচাপের কারণে। তো এত জটিলতা, এত স্বাস্থ্য সমস্যা তৈরি করে এই হাই ব্লাড প্রেশার। তো চলুন আমরা এটা কিভাবে নিয়ন্ত্রণ করব, খাবারের মাধ্যমে সেটা নিয়ে কথা বলি। প্রথম যে খাবারের কথাটি আমি বলবো সেটি হচ্ছে ডাবের জল। এই ডাবের জলে প্রচুর পরিমাণে সমৃদ্ধ পটাশিয়াম থাকে। আসলে তো এই পটাশিয়াম কিভাবে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করবে না, সোডিয়াম রক্তচাপ বাড়াতে সাহায্য করে। আর পটাশিয়াম হচ্ছে এই যে সোডিয়ামকে, লবণে থাকা সোডিয়ামকে নিয়ন্ত্রণ করে রক্তচাপকে নিয়ন্ত্রণে নিয়ে আসে। তো আমাদের ভারতবাসীদের বা বাঙালিদের দৈনন্দিন লবণ খাওয়ার মাত্রা 3 গ্রামের বেশি হওয়া উচিত নয়। তো যদি এই ডাবের জলের মধ্যে থাকা পটাশিয়ামের সাথে সাথে ওখানে ম্যাগনেসিয়াম থাকে, ভিটামিন বি থাকে, তো এগুলো কি করে না আমাদের ভেসোডাইলিটেশন তৈরি করে। রক্তনালীগুলোর যে কনস্ট্রিকশন হয়ে যায়, সরু হয়ে যায়, সেগুলোকে আবার যথাযথভাবে ফিরিয়ে দেয়। এই সংকুচিত রক্তনালীগুলোকে ঠিক মাত্রায় ফিরিয়ে নিয়ে আসে। তার ফলে রক্ত সঞ্চালন নিয়ন্ত্রণে চলে আসে। এবং এই পটাশিয়াম, সোডিয়াম যে কারণে রক্ত সঞ্চালনকে বাড়িয়ে দিয়ে প্রেশার বাড়িয়ে দেয়, সেটাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এবং ডাবের জলে পর্যাপ্ত পরিমাণে এই পটাশিয়াম পাওয়া যায়। তো আমাদের সমাজে, আমাদের বাজারে ডাব সহজলভ্য। আপনি যদি আপনার খাদ্য তালিকায়, আপনি যদি হাই ব্লাড প্রেশারে ভুগছেন, তাহলে আপনার খাদ্য তালিকায় নিয়মিত এই ডাব রাখলে খুব তাড়াতাড়ি আপনার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আসতে পারে। দ্বিতীয় যে খাবারটির কথা বলবো সেটি হচ্ছে কলা। আমাদের বাজারে তো কাঁঠালি কলা, সিঙ্গাপুরি কলা, মর্তমান কলা, চাঁপা কলা, আরও কত ধরনের না কলা পাওয়া যায়। এবং কলা অনেক গুণ সম্পন্ন, এটা তো আমরা জানি। কিন্তু কলাতেও আছে খুবই সমৃদ্ধ পটাশিয়াম, যা সোডিয়ামের ক্ষতিকারক গুণকে নষ্ট করে আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণ করে। তো এই কলা, এবং সম্প্রতি গবেষণায় উঠে আসছে, নিত্য নতুন গবেষণা হচ্ছে কিন্তু খাবার দাবার নিয়ে। তো কলা গাছের যে থোড় পাওয়া যায় আপনারা জানেন, তো এই কলা গাছের থোড়, এটার রস করে যদি 10 ml করে দিনে 2 বার খাওয়া যায়, তাহলেও কিন্তু
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আসতে পারে। তৃতীয় যে খাবারটির কথা বলবো সেটি হচ্ছে তরমুজ। যদিও এই খাবারটি সারা বছর পাওয়া যায় না, কিন্তু আমরা যেহেতু গরমের দেশে বাস করি, প্রায় 8 মাস এখানে গরম, তো তরমুজ মোটামুটি আমরা পেতে পারি। তো এই তরমুজে আছে সাইট্রুনিল নামে একটি যৌগ, যেটা থেকে নাইট্রিক অক্সাইড তৈরি হয় এবং নাইট্রিক অক্সাইড সরাসরি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কার্যকরী ভূমিকা রাখে। এবং এই তরমুজের মধ্যে আছে সমৃদ্ধ পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের রক্তনালীগুলোকে প্রসারণ ঘটিয়ে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। তো আপনি আপনার খাদ্য তালিকায় তরমুজ রাখতে পারেন। এই তরমুজ সংক্রান্ত নিত্য নতুন গবেষণায় দেখা যাচ্ছে তরমুজের বীজ ডাস্ট করে যদি খাওয়া যায় 5 গ্রাম করে দিনে 2 বার, তাহলে কিছুদিনের মধ্যে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণেও আসতে পারে। চতুর্থ যে খাবারটির কথা বলবো সেটি হচ্ছে অলিভ অয়েল। আমরা তো জানি যে আসলে আমরা প্রচুর পরিমাণে সরষের তেল খাই, তো সেটা ঠিক নয়। অলিভ অয়েলে আছে পলিফেনল নামক যৌগ, যেটা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে খুব কার্যকরী ভূমিকা রাখে। তো আমাদের খাদ্য তালিকায় আমরা যারা সুস্থ তারাও কিন্তু অলিভ অয়েল রাখতে পারি। আমরা অলিভ অয়েল সাবস্টিটিউট হিসেবে রাখতে পারি। হয়তো কিছুটা হয়তো কস্টলি, কিন্তু স্বাস্থ্য ভালো রাখতে আমাদের ভীষণভাবে উপকারে আসে এই অলিভ অয়েল। তো যারা উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগছেন তাদের জন্য পরামর্শ হিসেবে বলবো যে নিয়মিত 2 চামচ করে অলিভ অয়েল খাবারের সঙ্গে মিশিয়ে যদি আপনি খেতে পারেন, তাহলে খুব তাড়াতাড়ি আপনার উচ্চ রক্তচাপের সমস্যা হ্রাস পেতে পারে। শেষ যে খাবারটির কথা বলবো, 5 নম্বর প্রসঙ্গ, সেটি হচ্ছে নোনা মাছ। মানে আমি বলছি ডিপ সি ফিশ। কি আছে এতে? না, এই সি ফিশ আমাদের বাজারে পাওয়া যায় পমফ্রেট, ভেটকি, ভোলা মাছ, তারপর গুড়জালি মাছ, এছাড়া ধরুন ইলিশ মাছ আছে। তো এই সব ধরনের মাছে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড একাধারে যেমন ব্রেন ফাংশন ডেভেলপমেন্ট করতে সাহায্য করে, তেমনি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সরাসরি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং আরও যে কাজটি করে, আমাদের শরীরের রক্তে জমতে থাকা ব্যাড কোলেস্টেরলকে কমিয়ে গুড কোলেস্টেরলগুলোকে বাড়াতে সরাসরি সাহায্য করে আমাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কার্যকরী ভূমিকা পালন করে। তো যেহেতু এই মাছগুলো আমাদের বাজারে সহজলভ্য, তো যে 5টি খাবারের কথা আমি বললাম সেগুলো যদি আপনি আপনার খাদ্য তালিকায় রাখতে পারেন, তাহলে উচ্চ রক্তচাপজনিত সমস্যা থেকে মুক্তি মিলতে পারে। প্রসঙ্গ শেষ করার আগে আমি একটি কম্পোজিশন ফর্মুলার কথা বলবো। তো 4টি খাবার, সেই 4টি খাবার রস করে যদি 5 ml করে দিনে 2 বার খাওয়া যায়, তাহলে যথাশীঘ্র উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আসতে পারে। সেই 4টি খাবার হলো রসুন, হলুদ, গাজর এবং বেদানা। আমি আরেকবার বলছি, রসুন, হলুদ, গাজর এবং বেদানা খুবই সহজলভ্য, আমরা সবাই এগুলো জানি, এগুলোর গুণাগুণ সম্পর্কে আমরা সচেতন। কিন্তু এই 4টি খাবার একসাথে, এই 4টি জিনিসের রস মিশ্রণ করে যদি 2 বেলা খাওয়া যায়, তাহলে কিন্তু উচ্চ রক্তচাপ খুব তাড়াতাড়ি নিয়ন্ত্রণে এসে যেতে পারে। কিভাবে এটা ঘটে? না, এই খাবারগুলোতে হলুদে কুরকামিন আছে, অ্যান্টিঅক্সিডেন্ট আছে, পলিফেনল আছে, বেদানাতে আরও সমৃদ্ধ কিছু বিটা ক্যারোটিন আছে। তো এই জিনিসগুলো আমাদের সরাসরি ব্যাড কোলেস্টেরল কমাতে সাহায্য করে, গুড কোলেস্টেরল বাড়াতে সাহায্য করে। এইভাবে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ভীষণভাবে কার্যকরী ভূমিকা রাখে এই কম্পোজিশন ফর্মুলা। আশা করি আপনারা খুব সহজেই বুঝেছেন যে আমাদের বাজারে সহজলভ্য 5টি খাবার এবং একটি কম্পোজিশন ফর্মুলা, যেগুলো কিছুটা যদি আপনার খাদ্য তালিকায় রাখতে পারেন এবং পাশাপাশি আপনার লাইফস্টাইল খুব হাইজেনিকভাবে মডিফাই করে নেন, মানে সঙ্গে আপনার শরীর চর্চা থাকে, আপনার পর্যাপ্ত পরিমাণে ঘুম থাকে এবং কোনো অ্যাডিকশান যদি থাকে সেগুলো আপনি ছাড়তে পারেন, তাহলে খুব তাড়াতাড়ি ওষুধ ছাড়াই আপনি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রেখে সুস্থ জীবনযাপন করতে পারবেন। ধন্যবাদ।